রাসূল এতটুকু বিশ্বাস করে, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সাথে বিশ্বাস করে না। সে মুসলিম না কাফের? চিল্লায় বলেন, সে মুসলিম না কাফের? তাকে যে কাফের বলবে না, সেও কি কাফের কিনা? অবশ্যই কাফের, ঠিক কিনা বলেন? তাহলে আপনাকে মুসলিম হতে হলে লাগবে ঈমান, আর ঈমানের মূল হচ্ছে আল্লাহকে এক বলে বিশ্বাস করতে হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর শেষ নবী ও রাসূল, এটা বিশ্বাস করতে হবে। ওনার পরে কোনো নবী নাই, রাসূল নাই, আসে নাই, নাই আসবে না। এই বিশ্বাস যতক্ষণ আপনার মধ্যে না আসবে, ততক্ষণ আপনি মুমিনও হবেন না, মুসলিমও হবেন না, আপনি হবেন কাফের। আকীদা খাতমের উপর বুঝতেছেন? তাহলে আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ১৫০০ বছর আগে প্রেরণ করে নবুয়ত ও রিসালাতের দরজা চিরতরে বন্ধ করে দিয়েছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আজ পর্যন্ত কোন প্রকারই নবী কিংবা রাসূল আসে নাই, এখনো নাই, কিয়ামত পর্যন্ত আসবে না। এই বিশ্বাসটার নাম আকীদা খাতমে নবুয়ত। এই বিশ্বাস যার থাকবে না, সে কাফের। তাকে যে কাফের বলবে না, সেও কাফের। বুঝুনি বা? হ্যাঁ, আমার ভাইরা, এবার আপনাকে আরেকটি কথা বলছি। আল্লাহ, আমি বলে যাচ্ছি মুসলমান, কেন আমি আপনাদেরকে এত বেশি খাতমে নবুয়তের আন্দোলনে অনুপ্রাণিত করি, আজকে বলে যাই। খাতমে নবুয়তের আন্দোলন সবচেয়ে বড় আন্দোলন, খাতমে নবুয়তের জিহাদ সবচেয়ে বড় জিহাদ। আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের জামানায় ১৫০০ বছর আগে কাফেরদের বিরুদ্ধে মোট যুদ্ধ হয়েছে প্রায় ৮০টির মতো। তার মধ্যে সারিয়া ছিল, গাজওয়া ছিল, জুয়ুস ছিল, বউস ছিল। আমি আমার গবেষণায় দেখেছি ১৫০০ বছর আগে রাসূলুল্লাহ নূরের জামানায় ৮০টির মতো যুদ্ধে মানুষ নিহত হয়েছিল মাত্র ১০১৮ জন। কথা বলবেন না? ১০০০ মাত্র ১০১৮ জন। তাহলে বোঝা যায় ইসলামের জিহাদ সন্ত্রাস করার জন্য না, সন্ত্রাস বন্ধের জন্য। ইসলামের জিহাদের নির্দেশ মানুষ হত্যার জন্য না, মানুষ হত্যা বন্ধের জন্য। কিন্তু কাফেররা আমাদেরকে অপবাদ দেয়, মুসলমানরা সন্ত্রাসী, চোরের মার বড় গলা। কারা যে সন্ত্রাসী পৃথিবীর মানুষ তা জানে, ঠিক কিনা বলেন? এই পশ্চিমা দুনিয়া প্রথম বিশ্বযুদ্ধে এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধে সর্বসাকুল্যে প্রত্যক্ষ পরোক্ষ ভাবে ১৬ কোটি মানুষকে হত্যা করেছে। মার্কিন যুক্তরাষ্ট্র সারা দুনিয়ায় গণতন্ত্র আর মানবাধিকারের ধোঁয়া তুলে বেড়ায়। সেই যুক্তরাষ্ট্র দ্বিতীয় বিশ্বযুদ্ধে হিরোশিমা নাগাসাকিতে বোমা নিক্ষেপ করে 2 দিনে 7 লক্ষ মানুষকে হত্যা করেছে। সেই যুক্তরাষ্ট্র ভিয়েতনামে যুদ্ধে 22 লক্ষ মানুষকে হত্যা করেছে। সেই যুক্তরাষ্ট্র উপসাগরীয় যুদ্ধে 20 লক্ষ মুসলমানকে বাগদাদ হত্যা করেছে, লিবিয়াতে হত্যা করেছে, সিরিয়াতে হত্যা করেছে, আফগানে হত্যা করেছে। তারাই সন্ত্রাসী, তারাই মানবতার শত্রু। ইসলাম ও মুসলমানের সাথে মুসলমান মনে রেখো, চোরের 10 দিন, গৃহস্থের 1 দিন। বিশ্বব্যাপী সন্ত্রাসী কর্মকাণ্ডের হোতা যুক্তরাষ্ট্র যখন মধ্য এশিয়াতে নির্যাতন করেছে, কালেমার পতাকাধারী, ইমানের অস্ত্রে বলিয়ান আফগানিস্তানের মুজাহিদরা সারা জিন্দেগীর শিক্ষা তাদেরকে দিয়ে দিয়েছে মধ্য এশিয়াতে। 19 বছর যুদ্ধে তার খরচ হয়েছে আমেরিকা $2.26 ট্রিলিয়ন। বিলিয়ন না, ট্রিলিয়ন ডলার। ও দিয়ে বাংলাদেশের 40 বছর বাজেট চলবে। তারপরে ৮৬,০০০ কোটি টাকা অস্ত্র রেখে নির্ধারিত তারিখের আগে ব্যক্তি মোস্কানিয়া লাগছে, ঠিক কিনা? তারপর শুরু হলো তার পরাজয়। কাফের আর তাগুতের পরাজয় হয় মুসলমানের হাতে।
যুক্তরাষ্ট্র এখন আর পরাশক্তি নয়, ধরাশক্তিতে পরিণত হয়েছে। ওরে এখন চোখ রাঙ্গায় রাশিয়া, বুড়া আঙ্গুল দেখায় চায়না, আমরাও কম রাখা আঙ্গুল দেখাইতেছি। ঠিক কিনা বলে? বলে যায় মুসলমান। অনেকে মনে করে বাংলাদেশে না জানি আমেরিকা ভারত হামলা করে, এই ক্ষমতা না। এই বাংলাদেশ শাহজালালের বাংলাদেশ, শাহফারানের বাংলাদেশ, শাহ মখদুমের বাংলাদেশ, শাহ কারামত আলী জনপুরীর বাংলাদেশ, নাসিরউদ্দিন সিপাহসালার বাংলাদেশ, 360 আউলিয়ার বাংলাদেশ, 14 কোটি মুসলমানের বাংলাদেশ। আমার স্বাধীনতার সবুজ লাল পতাকার দিকে যে চোখ তুলবে তার চোখকে উপড়ে ফেলা হবে। আমার খনিজ সম্পদে হাত দিলে কালো হাতকে ভেঙে টুকরা টুকরা করে দেওয়া হবে। আর যদি আমার ভূখণ্ডের 1 ইঞ্চি জায়গা দখল করতে আসে, বঙ্গোপসাগরে তাদের শরীর সমাধি হবে ইনশাআল্লাহ। প্রিয় ভাই বন্ধুগণ, প্রিয় ভাই ও বন্ধুগণ, ইসলামের সাথে সন্ত্রাসের কোন সম্পর্ক নাই। আল্লাহর হাবিবের নূরের জামানায় 80টির মতো যুদ্ধে মানুষ মারা গেল কয়জন? সব সাহাবায়ে কেরাম না, কাফের রাসূলের মধ্যে মাত্র 1018 জন। সুবহানাল্লাহ বলেন। আমাকে এক বুদ্ধিজীবী বিতর্কে এসেছিল গত বছর, আসছে তো অনেক বুদ্ধিজীবী। এক বুদ্ধিজীবী আমাকে প্রশ্ন করেছিল, এটা নাকি বলা ঠিক না, ঘাদানিকের নেতা। সে আমাকে বলেছে তরবারির জোরে ইসলাম আসে নাই। আমি বলেছি তরবারির জোরে ইসলাম আসে নাই, তবে ইসলাম প্রতিষ্ঠায় তরবারি ব্যবহার হয়েছে। হযরত শাহজালালের দরবারে যে দেখেন, ওখানে জায়নামাজও আছে, তরবারিও আছে। তাহলে কথা বুঝতেছেন? কিন্তু আমার ভাইরা, সিদ্দিক আকবর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় ইয়ামানের ইয়ামামায় যখন মুসাইলামা নামে এক জাহান্নামের কুকুর মিথ্যা নবুয়ত দাবি করছে, সিদ্দিক আকবর তাকে শায়েস্তা করতে 30,000 সাহাবী পাঠালেন। কত হাজার? 30,000। মুসলমান, ইসলামের ইতিহাস সাক্ষী দেয়, সেই একদিনের যুদ্ধে আল্লাহর হাবিবের 2400 সাহাবী শাহাদাত বরণ করছে। তার মধ্যে 700 ছিল কোরআনের হাফেজ। 2400 সাহাবীর বুকের রক্তের বিনিময়ে মুসলমানকে আল্লাহ বিজয় দিয়েছেন। মিথ্যা নবুয়তের দাবিদার মুসাইলামা ধ্বংস হয়ে জাহান্নামে গেছে। এর থেকে কি বোঝা যায় না খাতমে নবুয়তের আন্দোলন সবচেয়ে বড় আন্দোলন? এর থেকে কি বোঝা যায় না খাতমে নবুয়তের জিহাদ সবচেয়ে বড় জিহাদ? কিন্তু এই আন্দোলন থেকে তোমরা বাঙালি সবচেয়ে পিছিয়ে আছো। সেজন্যই তাহরিকে খাতমে নবুয়ত বাংলাদেশ সারা দেশব্যাপী মানুষকে খাতমে নবুয়তের আন্দোলনে উদ্দীপ্ত করে চলছে। আলহামদুলিল্লাহ বলবেন না? যুগে যুগে যখনই মিথ্যা নবুয়তের দাবিদারদের চক্রান্ত শুরু হয়েছে, উম্মতের মুসলমান মিছিল মিটিং করে নাই, তরবারি দিয়ে ফয়সালা করছে। কি দিয়ে? জোরে বলেন। মিথ্যা নবুয়তের দাবিদারদেরকে মুসলমানরা কখনই মাফ করে নাই, তরবারি দিয়ে ফয়সালা করছে। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার আল্লাহ ও নূর নবী আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলাম ও কোরআনের হাজার 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 বছর পরে ইংরেজ আমলে বর্তমান ভারতের কুখ্যাত, পাঞ্জাবের কুখ্যাত, গুরুদাসপুরের কুখ্যাত কাদিয়ানি ইংরেজ আমলে এক শয়তান নিজকে নবী দাবি করছে। নাউজুবিল্লাহ বলেন, চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। ওই শয়তানটার নাম রেখেছিল তার বাপ মির্জা গোলাম আহমদ কাদিয়ানি। তাকে গোলাম আহমদ বলা যাবে না, কারণ কোন কাফের কোনদিনও গোলাম আহমদ এর গোলাম হতে পারে না।
আর কাদিয়ানের কাযযাব ছিল শেষ দরজার কুখ্যাত কাফের, ইংরেজদের পা চাটা গোলাম। সে গোলাম আহমদ এর গোলাম ছিল না, সে ছিল কুখ্যাত শয়তানের কুখ্যাত গোলাম। কাদিয়ানের কাযযাব মিথ্যানুবতের দাবিদার মির্জা গোলাম শয়তান কাদিয়ানি, তার উপর গজব এসেছে 1908 সালে। যখন গজব এসেছে, কাদিয়ানের কাযযাব মিথ্যানুবতের দাবিদার মির্জা গোলাম শয়তান কাদিয়ানি 1908 সালে ধ্বংস হয়ে কুখ্যাত জাহান্নামের কুখ্যাত কুকুরে পরিণত হয়েছে। কুখ্যাত জাহান্নামের কুখ্যাত কুকুরে পরিণত হয়েছে, তার অনুসারীরা ধ্বংস হয়েছে। বর্তমানে কিছু কাদিয়ানি বাংলাদেশে আছে যারা আকীদা খাতমের উপরকে বিশ্বাস করে না। নিঃসন্দেহে তারা কাফের এবং অমুসলিম। তাদের আকীদা ইহুদি খ্রিস্টানের চেয়ে খারাপ। কাদিয়ানীদের বিশ্বাস 1857 সালে কোরআন শরীফ বাজেয়াপ্ত হয়ে গেছে। তারা মনে করে মদ এবং শুকরের গোশত খাওয়া হালাল। তারা বলে ইংরেজদের তাবেদারি করা ফরজ। যারা ইংরেজদের তাবেদারি করে না তাদেরকে তারা মুরতাদ মনে করে। আপনারাই বলেন কাদিয়ানীরা বড় কাফের না ইহুদি খ্রিস্টান বড় কাফের? নিঃসন্দেহে কাদিয়ানীরা বড় কাফের, অমুসলিম, বেঈমান। তারা মানুষকে ধোঁকা দিয়ে কাফের বানাবার জন্য নাম পরিবর্তন করে করে মিথ্যা পরিচয় দেয়। কখনো নিজেদের পরিচয় দেয় আহমদী জামাত, কখনো বলে আহমদিয়া জামাত, কখনো বলে আহমদী সম্প্রদায়, কখনো বলে আহমদিয়া সম্প্রদায়, কখনো বলে আহমদী মুসলিম জামাত, কখনো বলে আহমদিয়া মুসলিম জামাত। সাবধান, যত কাদিয়ানী ছিল আছে থাকবে, তারা কেউ আহমদী জামাত নয়, আহমদিয়া জামাত নয়, আহমদী সম্প্রদায় নয়, আহমদিয়া সম্প্রদায় নয়, আহমদী মুসলিম জামাত নয়, আহমদিয়া মুসলিম জামাত নয়। তারা শয়তানি জামাত, কুখ্যাত জাহান্নামের কুখ্যাত কুকুরের দল। আমাদের সকল দলের একটাই দাবি, এই দাবি সকল মুসলমানের দাবি। কি আওয়ামী লীগ, কি বিএনপি, কি জাতীয় পার্টি, কি জামাত, সকল পীর মাশায়েখের দাবি, কি কওমি মাদ্রাসা, কি আলিয়া মাদ্রাসা, জলপুর সিলসিলা, বদরপুর, ফুলতলি সহ সমস্ত ওলামায়ে কেরাম, পীর মাশায়েখ, মুসলমান মাত্রই প্রত্যেক মুসলমানের দাবি অনতি বিলম্বে বাংলাদেশে কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করতেই হবে, করতেই হবে, করতেই হবে। এই দাবি আদায়ে তাহরিকে খাতমের উপর বাংলাদেশের ব্যানারে যদি জানমাল দেবার ডাক আসে, কারা কারা প্রস্তুত আছেন হাত তুলে দেখেন। প্রিয় ভাই বন্ধুগণ, প্রিয় ভাই বন্ধুগণ, এই দুই একজন দাঁড়াইছে কেন? এগুলো কি আউলিয়া কেন? মোনাজাত লাগে না নাকি? আর মাথায় টুপি নাই কিন্তু অস্থির হয়ে গেছে যাওয়ার জন্য। ভাবসাব যে নামাজ পড়বেছে, ঠিক মতো উজুটাও জানে না। মুসলমান একটা মনে রাখবেন, কাদিয়ানীরা বাংলাদেশে এই পর্যন্ত একটু সারা দিয়েছে। সেন্টার আলাদা করেছে, সিলেট সদরে করেছে, আপনার সুনামগঞ্জ দিরাইতে করেছে। বাংলাদেশে প্রায় শতাধিক 100-র মতো সেন্টার করে ফেলেছে। আর তাদের চক্রান্ত ধীরে ধীরে বাড়তেছে। অতএব সকল মাসলাক, সকল রাজনৈতিক দলের, সকল মুসলমানের উচিত হচ্ছে তাদেরকে নির্মূল করার জন্য অগ্রসর হওয়া। মনে থাকবে, তারা তাদের উপাসনালয়কে মসজিদ বলে, কাফেরদের উপাসনালয় মসজিদ হতে পারে না। ইহুদিদের উপাসনালয় মসজিদ হয় না, খ্রিস্টানদের একটা মসজিদ হয় না, হিন্দুদের উপাসনালয় মসজিদ হয় না। কাদিয়ানীরা নিঃসন্দেহে কুখ্যাত কাফের, তাদের উপাসনালয় মসজিদ হতে পারে না, সেটাও একটা শয়তানি আস্তানা। তাদেরকে আপনারা অর্থনৈতিক সহযোগিতা করবেন না? করেন? জি করেন। প্রাণ কোম্পানির যত জিনিস তাদের,
সেজান কোম্পানির জুস তাদের, RFL এর পণ্য তাদের, প্রথম আলো, ডেইলি স্টার, কালের কণ্ঠ, এগুলো তাদের। এগুলো ধরবেন না, কিনবেন না, বেচবেন না, মনে থাকবে। আপনি তো একটা প্রশ্ন করতে পারেন, হুজুর বাজারে তো অধিকাংশ ইহুদি পণ্য, ওইটা না করেন না কেন? ঠিক না? চাইনিজ পণ্য, চায়নার পণ্য বেশি না, এটা বৈধদের, এটা না করেন না কেন? অমুসলিমদের পণ্য আপনি কিনতে পারবেন যদি এটা হালাল হয়। অন্য অমুসলিমরা ব্যবসা করে ব্যবসার জন্য, কিন্তু কুখ্যাত কাদিয়ানীদের টাকা আসে ব্রিটেন থেকে, আর তারা তাদের ব্যবসার লাভের অংশ খরচ করে ইসলাম ও মুসলমানের বিপক্ষে। সেজন্য অন্যদেরটা ধরলো, কাদিয়ানীদের কোন পণ্য দ্রব্য ধরা কিনা বেচা আপনাদের উচিত হবে না, মনে থাকবে। এই কথা তো বহুবার বলছি, তোমাদের কানে কি ঢুকে না? কথা বলে মনে থাকবে। কোন পণ্য দ্রব্য ধরবেন না, কিনবেন না, বেচবেন না, মনে থাকবে। পাশাপাশি আমি আপনাদেরকে বলে যাচ্ছি, আরেকটা অমুসলিম সম্প্রদায় চক্রান্ত করে যাচ্ছে, এটার নাম ইসাই তরিকা। এটা খ্রিস্টানদের একটা ছদ্ম দল, 1975 সাল থেকে বাংলাদেশে কাজ করতেছে। এরা আপনাদের এই সুনামগঞ্জের জামালপুর, জামালগঞ্জ, তাহিরপুর পাহাড়ি অঞ্চলগুলোতে মানুষকে খ্রিস্টান বানাচ্ছে। এরা যখন সদস্য বানায় বলে, ভাই তুমি তো মুসলমান, তবে তুমি ঈসার উম্মত মুসলমান। ঈসার উম্মত মুসলমান না খ্রিস্টান? আপনারা কি খবর রাখেন ভাই? খবর রাখেন না। এখন তাদের সংখ্যা বাংলাদেশে 9.5 লক্ষ পার হয়ে গেছে। তাদের মাস্টার প্ল্যান পার্বত্য চট্টগ্রামকে আলাদা করে একটা খ্রিস্টান রাষ্ট্র বানাবে। এক সাগর রক্তের বিনিময়ে তা হতে দেওয়া হবে না, ইনশাআল্লাহ। আপনাদের তো সতর্ক হতে হবে। বিদায় বেলা আরেকটা বাতিল ফেরকার কথা না বললেই নয়, হিজবুত তাওহীদ। এটা আসেনি মৌলবাজার, সাবধান। এটা একটা ইহুদিদের ফেরকা। কাদের ফেরকা? ইহুদিদের ফেরকা। এদের আকীদা, ঈসা বলে কেউ আকাশ থেকে নামবে না। আপনারা জানেন ঈসা আকাশে আছে, সে আকাশ থেকে নামবে কিয়ামতের আগে। এটা বিশ্বাস যে করবে না, সে কাফের হয়ে যাবে। তারা বলে মাহদী বলতে কারো আত্মপ্রকাশ ঘটবে না। তারা বলে নামাজ হচ্ছে প্রশিক্ষণ, ব্যায়াম, উঁচু থাকলেও চলবে, না থাকলেও চলবে। তারা যুবকদেরকে ডেসপারেট করতেছে এই কথা বলে যে ছেলে মেয়ে যদি রাজি থাকে, বিয়ে বহির্ভূত ফিজিক্যাল রিলেশন হতে পারে। আমার যুবকগুলোকে ধ্বংস করে দিচ্ছে তারা। এই হিজবুত তাওহীদের ব্যাপারে সাবধান হবেন। যদি পান তাহলে কিছু সিন্নির উত্তম মধ্যম দিয়া পুলিশের হাতে সুপর্দ করে দিবেন, পারবেন ইনশাআল্লাহ। প্রিয় মুসলমান ভাইরা, আমি যে কথাগুলো বললাম এই কথাগুলো মনে রাখবেন, আর আপনাদেরকে যা আমি নির্দেশ করেছি তা পালন করার চেষ্টা করবেন, পারবেন ইনশাআল্লাহ। যদি আপনারা খাতমে নবুয়তের আন্দোলনে আমি যেভাবে বলি সেভাবে এগিয়ে যান, ইনশাআল্লাহ সব সময় আপনারা আমাকে পাবেন। এবং এই কমিটি, ইসলামী যুব সংঘ পুরাতন চাঁদনীঘাট, তারাও আমাকে পাবে ইনশাআল্লাহ। আমি আপনাদের কাছে কখনোই লোভ বা লালসার কোনো কিছু প্রত্যাশা করি নাই, আলহামদুলিল্লাহ। আমার তো একটি স্বপ্ন, আমার মিশন এবং ভিশন হচ্ছে এটাই যে অবশ্যই অবশ্যই বাংলাদেশে কুখ্যাত কাফের কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করতেই হবে এবং শিরক কুফর মুক্ত বাংলাদেশ গঠন করতে হবে এবং হুকুমতে কোরআন খেলাফতের আদলে কায়েম করতে হবে। আল্লাহ তৌফিক দান করুন। আমি চেষ্টা করবো ইনশাআল্লাহ, আগামী বছর চেষ্টা করবো ইনশাআল্লাহ। রাতে না, দিনেই তো ভালো। আমি গাড়িতে আসবো, তোমরা চিন্তা করবে না, দিনে করে দেবো ইনশাআল্লাহ। না, রাতের চেয়ে দিনে বেশি লোক হয় এবং মনোযোগ দিয়ে আসো। তোমরা কি বলো? রাত্রে না? ঠিক আছে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ আমি চেষ্টা করবো। ঠিক আছে, ঠিক আছে। আল্লাহ কবুল করুক, আল্লাহ মঞ্জুর করুক। জি হ্যাঁ, আমি মুনাজাতের আগে তোমাদেরকে বলবো ইস্তেগফার করেন 11 বার।
সূরা ফাতিহা পড়ো। আগামী দিনে না রাতে? না, এখানে হাজিপুর ইসলামী, হাজিপুর চৌমুহনী বাজার, এটা কুলাউড়াতে, হাজিপুর ইউপি কুলাউড়া, চিনেন আপনারা? আগামী 12 জানুয়ারি ইনশাল্লাহ আমি সেখানে জোহরের পর থাকবো ইনশাল্লাহ। যারা পারেন যাওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ। মসজিদের তহবিলের টাকা দিয়ে ইমাম ও মুয়াজ্জিনের বেতন দেওয়া যাবে কি? যাবে, কিন্তু মসজিদের টাকাটা যদি মসজিদের কাজে ওয়াকফ হয়ে যায় ওই টাকা দিয়ে দেওয়া যাবে না। এমনি যে চাঁদা উঠে মসজিদের, ওই টাকা দিয়ে ইমাম ও মুয়াজ্জিনকেও ওজিফা দেওয়া যাবে। অন্তত সুদখোর ঘুষখোরের টাকা না দিয়া তহবিলের টাকা দেওয়া তো ভালো। সেক্রেটারি আমার স্নেহের মশিউর রহমান কোথায়? বেলাল, তার আম্মা অসুস্থ, দোয়া করবেন। আসুন, মুনাজাতের পর নামাজ পড়ে যাবেন এখানে বা মসজিদে, আমরা একটু সালাত সালাম করে দোয়া করব যেন আল্লাহ আমাদের দোয়াকে কবুল করেন। মহব্বতে সাল্লাল্লাহু या नबी सलाम अलैका, या रसूल सलाम अलैका, या हबीब सलाम अलैका, सलावतुल्लाह अलैका। बख्ती का चमके सितारा, हाजिरी का हो इशारा, देख कर रोजा प्यारा, फिर कहे हम खादिम तुम्हारा। या नबी मुहम्मदुन रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम खतमल्लाहु बिहिन नुबुव्वा व हकमन ला नबिय्य बअदहु। या नबी या रसूल सलाम अलैका, या हबीब सलाम अलैका। बलगल उला बिकमालिही हसनत जमीअ खसालिही। তাহরিকে খাতমে নবুয়ত বাংলাদেশ মৌলভীবাজার শাখা খুব শ্রম দিয়েছে মাহফিলটির জন্য। বদরুল, শামীম আর অনেকে এখানে আছে, তাদের সবার জন্য দোয়া করবেন আপনারা। ইসলামী যুব সংঘে প্রবাসীরা সহযোগিতা করেছে আর্থিকভাবে, আপনারা তাদেরকে খাস ভাবে তাদের জন্য দোয়া মুনাজাত করবেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন
والصلاة والسلام على محمد رسول رب العالمين আল্লাহ তাআলা রব্বুল আলামিন তাহরিকে খতমে নবুয়তের ব্যানারে আজকের তাফসীরুল কোরআন মাহফিলে দুপুরবেলা আসর নামাজ সমাগত তোমার হাজার হাজার মুমিন মুসলমান বান্দা পর্দার আড়ালের মা বোন নিয়ে হাত তুলেছি। এতগুলো মানুষের মধ্যে যার দুটো হাত তোমার ভালো লাগে আল্লাহ, তার দুটো হাতের বিনিময়ে আমাদের জীবনের সব গুনাহ তুমি মাফ করে দাও। আল্লাহ তাআলা রব্বুল আলামিন হৃদয়ের গভীর থেকে দোয়া করি আল্লাহ, তোমার আখিরি নবী, নবীগণের মাথার তাজ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে ১৫০০ বছর আগে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। হায়াতুন নবী হিসেবে জান্নাতুল ফেরদাউস রওজা মুবারকে বিশ্রাম নিয়েছেন। আল্লাহ জীবনে একবার তোমার আখিরি নবী, নবীগণের মাথার তাজ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জান্নাতুল ফেরদাউস রওজা মুবারকে উপস্থিত হয়ে গো আল্লাহ, তোমার হাবিবের নূরের কদমে দরুদ ও সালামের হাদিয়া দেবার আগে আল্লাহ তুমি ডাক দিও না। আল্লাহ তাআলা রব্বুল আলামিন হৃদয়ের গভীর থেকে দোয়া করি আল্লাহ, তোমার আখিরি নবী, নবীগণের মাথার তাজ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জান্নাতুল ফেরদাউস রওজা মুবারক জিয়ারত করার সৌভাগ্য যাদের একবার হয়েছে, জীবনে একবার বা একাধিকবার হয়েছে, জীবনে বারবার তোমার আখিরি নবী নূর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের শহর মদিনাতুল মুনাওয়ারা জিয়ারতের জন্য তাদের কপালটা খুলে দাও। আল্লাহ তাআলা রব্বুল আলামিন হৃদয়ের গভীর থেকে দোয়া করি আল্লাহ, তোমার আখিরি নবী, নবীগণের মাথার তাজ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নূরের চেহারা মোবারক স্বপ্নে একবার দেখে গো আল্লাহ, জান্নাত ওয়াজিব হবার আগে তুমি ডাক দিও না। একবার বা একাধিকবার জানা তোমার আখিরি নবী, নবীগণের মাথার তাজ নূর নবী আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের চেহারা মোবারক স্বপ্নে দেখার সৌভাগ্য লাভ করেছে, জীবনে বারবার দেখার জন্য তাদের কপালটা আল্লাহ তুমি সোনার কপাল বানায় দাও।